নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, তা হলো পুঁইশাকের চচ্চড়ি। এই পুঁইশাকের চচ্চড়ি আপনারা যে কোনো নিরামিষ দিনে দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। পুঁইশাকের চচ্চড়ি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পুঁইশাকের চচ্চড়ি রান্না করছি। পুঁইশাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি পুঁইশাক কেটে নিয়েছি আর পুঁইশাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চচ্চড়িতে কিছু সবজি অ্যাড করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, পটল আর কয়েকটা বড়ি আর তার সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা। আর এই চচ্চড়িতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 টুকরো আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে একটু হালকা লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে নেব। এখন ওই একই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন ওই তেলের মধ্যেই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে একটু ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় সবজির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সবজিটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেই ভাজতে হবে। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই সবজির মধ্যে আগে থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে সবজিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মশলাটা কিছুক্ষণের জন্য কষাতে হবে। দেখুন সবজিটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ওই সবজির মধ্যেই কেটে রাখা পুঁইশাকগুলোকে দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এইভাবেই পুঁইশাকটাকে নাড়াতে নাড়াতে পুঁইশাক থেকে যখন জল বেরিয়ে আসবে আর পুঁইশাকের পরিমাণটা অনেকটাই যখন কমে আসবে তখন এই পুঁইশাকের মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে পুঁইশাকটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এই পুঁইশাকের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে পুঁইশাকের ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন পুঁইশাকটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে পুঁইশাকটাকে আবারও একটু নাড়িয়ে নেব। এখন এই পুঁইশাকের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে সেই রান্নার স্বাদ একটু বেড়ে যায়। দেখুন পুঁইশাকের ডাঁটাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন পুঁইশাকের চচ্চড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিলেই রেডি পুঁইশাকের চচ্চড়ি। আপনাদের যদি আমার এই নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।